দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2। আমি ইতিমধ্যে সেট নম্বর 1 আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেট নম্বর 1 দেখে আসতে পারবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা সেট নম্বর 2 অর্থাৎ 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই তোমাদের দেখাবো সিলেবাস। আমার বই, তোমাদের বইটির নাম, এটার প্রথম পার্ট গেছে প্রথম ইউনিট টেস্টে, আজকে দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য দ্বিতীয় পার্টের তোমার পার্ট নম্বর 2 বইয়ের সকল বাংলা যে সমাধান আর সহজ পাঠ আছে 21 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। এই প্রশ্নের মধ্যে যাবতীয় যত রকমের প্রশ্ন আসতে পারে সেটাই হচ্ছে তোমাদের সিলেবাস। আর এই প্রশ্নটি হচ্ছে সেট নম্বর 2। 30 মার্কের পরীক্ষার সময় থাকবে 60 মিনিট। নম্বর বিভাজন সহ সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখাবো। আমরা চলে যাচ্ছি সরাসরি সেট নম্বর 2 প্রশ্ন অ্যান্সারে, তাই না? তাই প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের টিক চিহ্ন দিতে হবে। এরকম 6টি প্রশ্ন আছে, 3 মার্ক। এবার 2 নম্বরের প্রশ্ন, নিচের বর্ণগুলোর অর্থ লেখো। তোমার অর্থ লিখতে হবে বক্সের মধ্যে। অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করতে হবে, এটা 3 নম্বরের প্রশ্ন। বিপরীত শব্দ লেখো 4 নম্বরের প্রশ্ন। বাক্য রচনা করো 5 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এবং এরপরে কি আছে তোমার 7 নম্বর, পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 8টি। এবং 8 নম্বর, কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণ করো। এবারে 9 নম্বর, পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 5টি। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ যে প্রশ্ন। হ্যাঁ, তাই আমি সরাসরি এখন সমাধান দেখাবো। বন্ধনীর ভিতরে সঠিক স্থানে টিক চিহ্ন বসাও, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তা আমরা একটু দেখি প্রথম প্রশ্ন। চড়াই পাখি বাসা বেঁধেছিল কোথায়? নদীর ধারে, বনের ধারে না পুকুর পাড়ে? উত্তর হবে বনের ধারে, তাহলে আমরা বনের ধারে টিক মারব। তারপরের প্রশ্ন, অতিথি পাখিদের বছরে দেখা যায় কখন? বর্ষাকালে, শীতকালে না বসন্তকালে? শীতকালে, অর্থাৎ এখানে উত্তরে টিক মারব। তারপর আমাদের গ্রামটি কি ছোট, বড় না মাঝারি? আসলে ছোট গ্রাম, তাহলে ছোটোর উপরে টিক মারব। এরপর বুড়ো লোকটি তার প্রতি ছেলেকে 1টি, 2টি নাকি 3টি পয়সা দিল? বুড়ো লোকটি তার প্রতি ছেলেকে 1টি করে পয়সা দিল, অর্থাৎ 1টির উপরে টিক মারব। জানালা দিয়ে দেখা যায় কি? বাস, রেলগাড়ি নাকি প্লেন? রেলগাড়ি দেখা যায়, রেলগাড়ির উপর টিক মারতে হবে। রোদ উঠলে আকাশ কি দেখায়? নীল দেখায়, সাদা নাকি পেঁজা তুলোর মতো? অর্থাৎ নীল দেখায়, আমাদের নীলের উপরে টিক মারতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার 1 নম্বরের পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সমাধান। এরপরে 2 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, নিচের বর্ণগুলোর অর্থ লেখো, এই খালি ঘরে তোমার অর্থ লিখবে। গোলমাল, গোলমাল অর্থ হচ্ছে হইচই। হিম, হিমের অর্থ হচ্ছে বরফ। ডরি, ডরির অর্থ হচ্ছে ভয় পাই। তারপরে শয্যা, শয্যার অর্থ হচ্ছে বিছানা। ভেপুর অর্থ হচ্ছে বাসি। এই তোমরা সুন্দর করে উত্তরগুলি ওই বক্সের মধ্যেই কিন্তু লিখবে। অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করো। এখানে একটা দেওয়া আছে, যেমন ছেলে, ছেলের অর্থ হচ্ছে পুত্র। এটা তয়রা ফলা, এটা একটা যুক্ত বর্ণ। বিছানা, বিছানার আমি যদি একটু দেখি তাহলে শয্যা, শয্যাটা যে জয় জফলা আকার, এটা একটা যুক্ত বর্ণ। ভাই, ভাইয়ের যুক্ত বর্ণ ভ্রাতা, এটা একটা তোমার যুক্ত বর্ণ। পয়সা, পয়সা হচ্ছে মুদ্রা, এটা একটা যুক্ত বর্ণ। তারপর সব, সব হচ্ছে সমস্ত, এই যে শয়ত একটা যুক্ত বর্ণ। এবং ভার, ভার হচ্ছে দায়িত্ব, এটাও একটা যুক্ত বর্ণ, তয় ব, ঠিক আছে। এরপর আমরা চলে যাব বিপরীত শব্দে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নে কি বলছে? ঘন, ঘনর বিপরীত হালকা, তাহলে ঘনের বিপরীত হচ্ছে হালকা। কষ্ট, কষ্টর বিপরীত হচ্ছে আরাম। তারপর মিষ্টি, মিষ্টির বিপরীত হচ্ছে তেতো। তারপর শান্ত, শান্তর বিপরীত হচ্ছে অশান্ত। আমরা এবার 5 নম্বরের প্রশ্ন দেখব। বাক্য রচনা করো। আওয়াজ, আওয়াজ দিয়ে একটা বাক্য রচনা করব। বৃষ্টির দিনে বাজ পড়ার বিকট আওয়াজ হয়, এটা একটা বাক্য রচনা হয়ে গেল। এরপর মন, মন, আমার আজ মনটা ভালো নেই। জানালা, জানালা দিয়ে রেলগাড়ি দেখা যায়। খুশি, হ্যাঁ, খুশি হচ্ছে কি? স্কুলের পরীক্ষা ভালো ফলাফল করায় আমি অনেক খুশি। এরপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো। যেমন এখানে আছে পশু পাখি, চিড়িয়াখানা, ভালো, আনন্দ। আমরা, আমরা উত্তর হবে কি? আমরা চিড়িয়াখানা যাই, তাহলে এখানে চিড়িয়াখানা হবে, বেড়াতে গিয়েছিলাম। তারপরে অনেক ড্যাশ দেখলাম, অনেক পশু পাখি দেখলাম, এটা এখানে হবে, ঠিক আছে। তারপরে খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, এটা হচ্ছে এখানে। এবং
খুব ভালো লেগেছে, এটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্নে কি বলেছে? 7 নম্বরের প্রশ্ন হচ্ছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। মা চড়াই কিভাবে দুষ্ট হাতিকে জব্দ করেছিল? দেখো, মা চড়াই পাখিটি ফ্রুত করে হাতির কুলোর মতো কানে ঢুকে পড়ে এবং তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে। এইভাবে মা চড়াই পাখিটি হাতিকে জব্দ করে। মা চড়াই শেষে হাতিকে কি বলল? হ্যাঁ, মা চড়াই শেষে হাতিকে বলেছিল, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, ছোট প্রাণীরাও কিছু ক্ষমতা থাকতে পারে। অতিথি পাখির বছরে কোন সময় দেখা মেলে? অতিথি পাখিদের বছরে আসলে শীতকালে দেখা মেলে। তারপর অতিথি পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়? অতিথি পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়, পরিযায়ী পাখিদের। এরপরে 9 নম্বরের প্রশ্ন, বেলুনবাড়ি কবিতায় বেলুন ছাড়া আকাশে যা উড়তে দেখা যায় তা হলো কি? বেলুন ছাড়া আকাশ উড়তে দেখা যায়, বেলুনবাড়ি কবিতায় বেলুন ছাড়া আকাশে যা উড়তে দেখা যায় তা হলো পাখি, এরোপ্লেন। তারপরে চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? চাঁদের কিরণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠার পরে কি ঘটনা ঘটে? সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠার পর পাখিরাকে বাতাস বয়, নানা রকম ফুল ফোটে। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? বুদ্ধির পরীক্ষা গল্পটি নিবেন্দ্র কিংস চট্টোপাধ্যায়ের লেখা। তারপর 6 নম্বর, বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা বলা হয়েছে? গল্পে 3জন মানুষের কথা পড়লাম, এক বুড়ো লোক এবং তার 2 ছেলে। গাছে গাছে কবিতায় মার কাছে কোন কোন ফল রাখা আছে? গাছে গাছে কবিতায় মার কাছে কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা, কাঁঠাল ইত্যাদি ফল রাখা আছে। তারপর এবার কবিতার লাইন থেকে, এটা সহজ পাঠের কবিতা, লাইন থেকে শূন্যস্থান পূরণ করো। আকাশ পারে ড্যাশ, আকাশ পারে কি হবে? আকাশ পারে পূবের, অর্থাৎ এখানে পূবেরটা এখানে আসবে। তারপরে তোমার ড্যাশ যেন অন্য মনে, কখন যেন অন্য মনে, এই কখনটা এখানে আসবে। তারপরে ফাঁকা ধরে ওই মেঘে, মেঘেটা হচ্ছে এই যে কই মেঘ, এই যে মেঘটা এখানে আসবে। তারপরে তোমার মুখের চাদর সরিয়ে ফেলে, মুখেরটা কোথায় আসবে? মুখের চাদর সরিয়ে ফেলে, যে মুখের চাদর সরিয়ে ফেলে। তারপর বদ্ধ পাতা মেলে, তাহলে বদ্ধ চোখের পাতা মেলে, চোখের এখানে আছে। এবং উঠে জাগে, অর্থাৎ আকাশ উঠে জাগে। এই হচ্ছে তোমার 8 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। এবারে আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, ঝোলে কি দিতে নিষেধ করা হয়েছে? প্রশ্নটি এটাও সহজ পাঠের প্রশ্ন, 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, ঝোলে লঙ্কা দিতে নিষেধ করা হয়েছে। কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, কঙ্কা খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। এরপরে গ নম্বর, কারা এসে ঘর নষ্ট করে দিতে পারে? ব্যাঙগুলো এসে ঘর নষ্ট করে দিতে পারে। এরপরে আমাদের পরের প্রশ্ন, কোথায় শিয়াল ডাকছে? উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে। কার নৌকো শক্ত কাঠর দিয়ে তৈরি? ভক্তরামের নৌকো শক্ত কাঠর দিয়ে তৈরি। কেন বাঘ পালিয়ে গেল? বাঘ বিজলিবাতির মশাল দেখে পালিয়ে গেল। এই হচ্ছে তোমার সম্পূর্ণ যে প্রশ্ন এবং তার সমাধান। তোমরা যদি পূর্বের 1 নম্বর সেট সেটা দেখার পরে এটা দেখো, আশা করি তোমাদের প্রিপারেশনটা আরও খুব সুন্দর হবে। হ্যাঁ, পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।